আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমন্ত্রণ আমাদের প্রাত্যহিক মাহে রমজানকে কেন্দ্র করে নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। দেখতে দেখতে মাহে রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু পরই ২৭-এর রজনী শুরু হতে যাচ্ছে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেটা হলো রমজান যখন শুরু হয়েছিল, রমজানের আগের দিন যখন ঈদের চাঁদ উদিত হয়েছিল আর কি, তখন আমরা তারাবির জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করেছিলাম। আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে তিলাওয়াত অর্থাৎ পুরো কোরআন তিলাওয়াত সমাপ্ত হবে। ৩০ নম্বর পারা তিলাওয়াতের মাধ্যমে আজকে খতমে তারাবির পরিসমাপ্তি হবে, কিন্তু তারাবির পরিসমাপ্তি হবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে যারা নিয়মিত তারাবির সালাত আদায় করেছেন বা করছেন, আলহামদুলিল্লাহ, আজকের মসজিদগুলোতে আমরা দেখব যে হাফিজে কোরআন যারা আছে তারা ৩০তম পারা তিলাওয়াত করবেন, এবং এরই সাথে তারাবির মাধ্যমে যে পবিত্র কোরআনের পুরো তিলাওয়াত ছিল সেটা আজকে শেষ হতে চলেছে। কিন্তু তারাবি কিন্তু শেষ হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। আজকের তারাবি আল্লাহ তাআলার কাছে যতটা পছন্দনীয়, আগামীকালকের তারাবিও একই মর্যাদাবান। এটা যেন আমরা খেয়াল রাখি। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আজকে ২৬শে রমজান, তো ২৭শে রজনী শুরু হতে যাচ্ছে। তো ২৭ রজনীটা আমাদের প্রত্যেকের কাছেই একটু ভিন্ন রকম, ভিন্ন ভাব গাম্ভীর্য নিয়ে আসে। তো আমাদের একটা বিষয় হলো যে আমরা অনেকে মনে করে থাকি যে ২৭তম রজনী লাইলাতুল কদর। আসলে কি ২৭তম রজনীই লাইলাতুল কদর? এই ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয় বলবো হাদিসের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে কয়েক ভাগে বর্ণনা করেছেন। একটা হাদিসের মধ্যে আসছে, তিনি বলেছেন তাহাররু লাইলাতাল কদরি ফি রমাদান। পুরো রমজান জুড়ে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এবং আমরা আসলাফদের জীবনীতে পাই যে এমন কিছু আল্লাহর বান্দা ছিলেন বা আছেন যারা পুরো রমজান জুড়েই প্রতিটা রাতেই তারা লাইলাতুল কদর তালাশ করেন, এই হাদিসের আলোকে। আরেকটি বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর রমজানের বেজর রজনীতে। তো যারা পুরো মাস তালাশ করেন তারা ওই মাসের মধ্যে জোর বেজর দুটোই তারা পেয়ে থাকেন এবং তারা চেষ্টা করেন। তৃতীয় যে বিষয়টি আসছে সেটা হলো লাইলাতুল কদর তোমরা তালাশ করো শেষ দশকে। এক শ্রেণীর বিজ্ঞ আবেদ, আল্লাহর প্রিয় বান্দা, তারা কি করেন? শেষ দশক ভালোভাবে তারা লাইলাতুল কদর তালাশ করেন এবং ইবাদতে মনোনিবেশ করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেলায় একটা কথা বলেছেন, ওয়াশতাদ্দা মা'জারাহু ওয়াস্তাইকাযা আহলাহু, যে তিনি কোমরে গামছা বাঁধতেন এবং তার পরিবারকে জাগিয়ে রাখতেন। তার মানে হলো শেষ দশকের প্রতিটা রজনী তিনি কদর তালাশ করতেন। ৪ নম্বরে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজর রজনীতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। ২১, ২৩, ২৫, ২৭, ২৯। এটা হলো চতুর্থ স্তর। পঞ্চম স্তরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ২১-এর কথা বলেছেন, ২৩-এর কথা বলেছেন, ২৭-এর কথা বলেছেন, এবং অনেক আলেমগণ ২৭ তারিখকে লাইলাতুল কদরের রাত বলে আখ্যায়িত করেছেন। কিন্তু লাইলাতুল কদর যে ২৭ তারিখই হবে, অন্য তারিখে হবে না, এটা কেউ নাকচ করতে পারেননি। কারণ যে কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে। হ্যাঁ, যখন লাইলাতুল কদর হয়েছিল সেই রজনীটা লাইলাতুল কদরের ২৭তম রজনী ছিল, এই বর্ণনা এসছে। কিন্তু সেই রাতটা যেহেতু ঘুরে, ওই রাতটা ঘুরে আরেকটা রাতে আসতে পারে। এই জন্য প্রিয় দর্শক, আমি যেই কথাটি বলতে চাই সেটা হলো আজকের রাত হতে পারে লাইলাতুল কদর। অবশ্যই আজকের রাতকে কাজে লাগাতে হবে, ইবাদতের মাধ্যমে রাত জেগে থাকতে হবে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে আগামীকালকের রাতও কিন্তু আমাদের কাছে সমান মর্যাদার। কারণ লাইলাতুল কদর কবে আমরা জানি না। আজকে যেমন হতে পারে, আগামীকাল হতে পারে, পরশুও হতে পারে, আবার এর আগে যে ২১, ২২, ২৩ চলে গেছে, ২৪, ২৫ চলে গেছে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রতিটা রাতই আমাদের কাছে মর্যাদার, প্রতিটা রাতই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কোনো রাত যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। মোট কথা হলো প্রতিটা রাতই আমাদের সমান হারে মর্যাদা দিতে হবে, কারণ যে কোনো রাতই লাইলাতুল কদর হতে পারে। লাইলাতুল কদরে আমরা কী করব?
লাইলাতুল কদরে আমাদের যেটা করণীয়, আপনারা জানেন যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছেন। লাইলাতুল কদর একটা সেগমেন্ট, লাইলাতুল কদর একটা পুরো আয়োজন। সেই আয়োজনে কী কী থাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কদরের রাতে আমি পবিত্র কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করলেন। তারপরে বললেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন একটা মর্যাদাপূর্ণ রজনী, হাজার মাসের চাইতে মহান। প্রিয় দর্শক, এই হাজার মাস বলতে আমি 84 বছর 4 মাসের কথা বলছি না। এই হাজার মাস বলতে বোঝানো হচ্ছে, আরবিতে যখন কারো কাছে অঢেল বোঝানো হয়, বিশালত্ব বোঝানো হয়, সীমাহীন বোঝাতে হয়, তখন আলফ শব্দটা ইউজ করা হয়। সেই আলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাস বলছেন। আমরা অনেকে 84 বছর 4 মাস হিসাব করি, কিন্তু এটা 84 বছর 4 মাস না, এর চেয়ে অনেক বেশি। এটার মর্যাদার শেষ নেই। আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ল ফাজর। কি হয় এই রাতেতে? এই রাতের আয়োজনটা কেমন? আকাশ থেকে ফেরেশতারা নাজিল হন, তারা নেমে আসেন এবং সর্বত্র একই শব্দ, একই কথা হতে থাকে, সালাম সালাম সালাম। রবের পক্ষ থেকে আপনাদের জন্য শান্তি বর্ষিত হোক, তারা দোয়া করতে থাকেন। এবং এই অবস্থাটা, এই অসাধারণ দৃশ্য, এই মোহনীয় জান্নাতি পরিবেশ চলতে থাকে সুবে সাদিক পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয়। প্রিয় দর্শক, তাহলে আমরা কি বুঝলাম? যে লাইলাতুল কদরের এই বিশাল আয়োজনের মধ্যে এমন অনেক কিছু আছে। আমরা যদি এই রাত হেলাফেলায় কাটিয়ে দিই, তাহলে আফসোসের সীমা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান পেল কিন্তু সে কাজে লাগাতে পারল না, বা লাইলাতুল কদর তার সামনে দিয়ে চলে গেল, সে ধরতে পারল না, তার সে হতভাগা কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ তারা কদরের রাত্রিতেও আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কারে ভূষিত হবে না। তারা কারা? যাদের মধ্যে হিংসা থাকবে, যাদের মধ্যে শিরিক থাকবে, যাদের মধ্যে বিদ্বেষ থাকবে, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, যারা মূর্তি পূজার সাথে জড়িত থাকবে, যারা এই সকল আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে লাইলাতুল কদরের বারাকা থেকে বঞ্চিত ঘোষণা করেছেন। তাই আসুন আমরা প্রতিটা রাতেই লাইলাতুল কদর তালাশ করি। এবং সর্বশেষ যে কথাগুলো বললাম, যে কারা কারা লাইলাতুল কদর পাবে না বা পেয়েও বঞ্চিত হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, এই বিষয়ে যেন আমরা সচেতন হই। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সবাইকে কদর নসিব করেন, আমিন। প্রত্যেকটা রাত আমাদের জন্য কল্যাণের হোক, কদরের হোক, আল্লাহুম্মা আমিন। আগামীকালকের পর্বে ইনশাআল্লাহ তাআলা সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা শুনবেন। আর আগেই বলেছি যে আজকে তো আমরা 30তম পারা কোরআনে কারিমের তিলাওয়াত শুনবো। অসংখ্য আয়াত, অসংখ্য সূরা আছে, কারণ 30 পারায় ছোট ছোট অনেকগুলো সূরা আছে। এক কথায় যদি আপনাদেরকে বলি যে কিয়ামত নিয়ে, পরকাল নিয়ে এবং মৃত্যুর পরবর্তী বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন। তাই আসুন আমরা কিয়ামতকে ভয় করি, পরকালকে ভয় করি। রব্বুল আলামিন সূরাতুন নাবাতে যে কিয়ামতের বিভীষিকার কথা বলেছেন, এটা ভয়াবহ। এবং সেই সাথে সূরা ফালাক, সূরা নাসে কীভাবে মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে প্ররোচিত করে, সেটাও আলোচনা হয়েছে। আপনারা এগুলো দেখবেন, একটু স্টাডি করবেন ইনশাআল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।